আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। দলমত নির্বিশেষে এই আলোচনাটি আপনারা সবাই ধৈর্য ধরে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। দর্শক, আজ আমাদের সমাজে ইসলামকে বিভিন্ন নাস্তিকমুখী, ইহুদি খ্রিস্টানের কালচারমুখী বেড়াজালে আবদ্ধ করে মুসলমানদেরকে ঈমান আমল থেকে দূরে সরাবার একটি পায়তারা চলছে অনেক আগ থেকেই। সমসাময়িক মুসলমানদের আদর্শের বাতিঘর, মুসলমানদের উৎকৃষ্ট জায়গা মসজিদ এবং মুসলমানদের আল্লাহ তাআলার পক্ষ থেকে অফারকৃত দামি দিন দামি রাত্রের মধ্যে আজ লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরে দল মত নির্বিশেষে প্রত্যেকটি মহল্লার মানুষ প্রত্যেকটি মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করার জন্য আগমন করে। আর ওই সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে লাইলাতুল কদরের ফজিলত থেকে বঞ্চিত করার জন্য এই রাত্র জাগ্রত থেকে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা, জিকির, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকর গুজারি করার রাস্তা থেকে দূরে সরাবার জন্য একটা গ্রুপ ইসলাম বিরোধী চক্রান্তের সাহায্যে বিভ্রান্তির বেড়াজালে ইসলামকে আবদ্ধ করে সরলা অবলা ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে মসজিদ থেকে দ্বিমুখী করে দিচ্ছে। একটা সময় অবশ্য ফরজ নামাজ মসজিদের ভিতরে আদায় করে বাকি নামাজ নিজের ঘরে সাহাবায়ে কেরাম আদায় করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসও রয়েছে, নিজের ঘরটাকেও মসজিদে পরিণত করো। অর্থাৎ ঘরে বসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, ঘরে বসে বেশি বেশি দ্বীনি পরামর্শ করো, ঘরে বসে বেশি বেশি নফল নামাজ আদায় করো। একটা সময় এটা ছিল। আর যেই সময় এই নিয়মটা ছিল ওই সময়টা কিন্তু ছিল সর্বোচ্চ ঈমান ওয়ালাদের যুগ, সর্বোচ্চ ঈমান ওয়ালাদের পৃথিবী ছিল তখন। যারা পৃথিবীর সমস্ত ধন সম্পদের মালিকানা চোখের সম্মুখে পাওয়ার অফার পেয়েও ইসলাম থেকে চুল পরিমাণ নড়চড় নিজেকে করে নাই, এবং কি রাসূলের প্রেম থেকে তারা নৈরাশ হয় নাই, দূরে সরে যায় নাই, রাসূলের জন্য জীবন দিয়েছে। ইসলামকে সারা বিশ্বে প্রচার প্রসার করার জন্য ধন সম্পদ, জীবন যৌবন সবকিছু অকাতরে বিলীন করে দিয়েছে। ওই যুগটা কিন্তু এখন নেই। কিন্তু পরবর্তীতে দেখা গেল কি আমাদের জাকাবেররা রয়েছে, তারা এই লাইলাতুল কদরের রাত্রে মানুষ রাত্র হিসাবে আসে, তারা বিপরে বেতের পরে বাড়িতে নামাজ পড়ব বলে চলে যায়, কিন্তু বাড়িতে যাওয়ার পরে কারো পক্ষে নামাজ পড়া সম্ভব হয় না। কেউ বাজারে থাকে, কেউ রাস্তাঘাটে থাকে, কেউ ঘুমিয়ে যায়। সবকিছু
বিবেচনা করে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, ইচ্ছা করলেও তারা আল্লাহ তাআলার হুকুমত আদায় করতে পারছে না, আল্লাহ তাআলার গোলামি সঠিক মাপক করতে পারছে না। এই লক্ষ্যে আমাদের আকাবির যারা ছিল, ওই সমস্ত আকাবিররা তারা লাইলাতুল কদরের সময় আসলে ওই রাত্রে যখন মাগরিবের নামাজের পর থেকে নসিহতমূলক কিছু কথা মাইকে আলোচনা করা হয়, পাশাপাশি আবার অত্রকার সবাই যখন মসজিদের ভিতরে আগমন করার পরে এশার নামাজ জামাতের সাথে পড়ে, তারাবির নামাজ পড়ে, বেতরের আগে মুসল্লিদেরকে নির্দিষ্ট একটা নামাজের রাকাত দেয়, হয়তো 8 রাকাত, নয়তো 10 রাকাত, নয়তো আবার 12 রাকাত। এই 12 রাকাত নামাজ আদায় করার জন্য নির্দেশ দেওয়া হয়। আপাতত 12 রাকাত পরে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দোয়া করে এরপর আবার ইমামরা বলে দেয়, যাও বাড়িতে যাও, খানাফিনা করো, জরুরত সারো, সেরে হয়তো মসজিদেও আসতে পারো, নয়তো বাড়িতেও ইবাদত করতে পারো। কিন্তু কিছু কিছু আজকে মুসলমানরা এটাকে নেগেটিভ পর্যায়ে দেখছে। দেখেন, যারা একেবারে নামাজ পড়তো না বাধ্যতামূলক, কিন্তু তারা 10 রাকাত, 8 রাকাত, 12 রাকাত নামাজ আদায় করতেছে। এবার যদি বাড়িতে যায় নামাজ আদায় নাও করে, এরপরও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রের ফয়েজ বরকত ওই ব্যক্তিকে দিয়ে দিবে। আবার যারা সচেতন আখিরাতমুখী, তারা তো অবশ্যই বাড়িতে কি আবার খানাফিনা করে কিংবা ওজস্তেঞ্জা সেরে আবার মসজিদে এসে আল্লাহ তাআলার হুকুম পালন করবে। তো দর্শক, আমাদের মুরব্বীরা কম বুঝতেন না, তারা সবকিছু বিচার বিশ্লেষণ করে তারপর তারা এই নিয়মটা বাতলায় গিয়েছেন। সুতরাং নতুন কিছু মাসআলা আপনাদের সম্মুখে বেশি আসবে। দেখবেন মাসআলাটা আপনি একটু খেয়াল করলে আপনি বুঝবেন এই মাসআলার ভিতরে ইসলাম বিদ্বেষী, ইবাদত বিরোধী গ্রান আসে। অর্থাৎ মাসআলার সারমর্ম আপনি এটাই পাবেন যে ইবাদত করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ মানুষকে এমন ভাবে ছেড়ে দাও মানুষ যাতে ইচ্ছা করলেও ইবাদত করতে না পারে। ওই সমস্ত দুঃখাবাস থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন। পাশাপাশি বলতে চাই, আপনি সবকিছু ভালোটা চেনেন, সবকিছুর লাভটা আপনি বুঝেন। ইসলামের দিক থেকে কোন কাজটা করলে আপনার ক্ষতি হবে, কোন কাজ করলে আপনার লাভ হবে, এটা কেন আপনি বুঝেন না? নিজের ভালোটা নিজে বুঝার চেষ্টা করুন প্লিজ।